গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল একটু গোবিন্দভোগ চাল ছিল, তাই ওটা দিয়ে একটুখানি ঘি আলু সেদ্ধ ভাত করে মিঠিকে খাওয়াচ্ছি। তোমরা ভাবে সকাল সকাল, তা না, চালটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই একটু করা। আর আজকে একটা বাবা ঠিক করেছি, বৃষ্টি হচ্ছে বাইরে, তা ঠিক করেছি আজকে আবার একটু খিচুড়িও করবো গোবিন্দভোগ চালেরই। তা শুভ্রজিৎ করবে মাংসটা, আমি করব খিচুড়িটা। এই যে খিচুড়ি হয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে, চলছে এখনও, আর একটুখানি বাকি আছে। আর এদিকে হলো কষা মাংস। আর এই রান্নায় রাঁধুনি হলো রাঁধুনি, এই যে রাঁধুনি, এই যে ওয়েদারটা তোমাদের অভিজিৎ বললো তো যে ওয়েদারটা দেখো। ওয়েদারটা সুন্দর হলেও অতও সুন্দর আমার লাগে না। এত বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই ভোর রাত থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ ওয়েদারটা? আমাদের এখানটা ভালো করে বোঝা যায় না, তবু যতটা বোঝা যায় চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করা। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, দেখতে পাচ্ছ দূরে এই কুমড়ো গাছটা? আশা করি দেখতে পাচ্ছ, একটু জুম করে দিলে হয়তো বুঝতে পারবে। দাঁড়াও, তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো কি সুন্দর হয়েছে না? এই পাশের কাকিমা না এই গাছটাকে লাগিয়েছে, আবার গাছের সাইড দিয়ে পাঁচিল দিয়ে ইয়ে করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, আবার নেট দিয়ে। কি সুন্দর লাগছে দেখো, ঘরের ভেতরে ওদের ঢুকে যাচ্ছে কুমড়ো গাছটা, খুব সুন্দর লাগছে দেখতে। খা মিঠি, খেয়ে দেখ। কি গো, খেয়ে কেমন লাগছে? বাস ভালো হয়েছে। এই যে খিচুড়ি, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে খিচুড়ি আর ওই মাংস কষা চিকেন, খুব ভালো লাগছে খেতে। নতুনত্বর মধ্যে একটু চেঞ্জ করে খাওয়া দাওয়া হলো, এই নইলে এক ঘিয়ে আগে খেতে খায় ভালো লাগে। তুই বল। মিঠি তো খেতেই শুরু করেনি এখন। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে মিঠিকে নিয়ে পড়তে বসে পড়েছি। মিঠিকে বললাম তুই একটু পড়ে নে, কেন কাল সকালবেলা আবার পরীক্ষা, 2 দিন ছুটি ছিল, এরপর আবার পরীক্ষা শুরু। এখন টানা ওদের পরীক্ষা চলবে। তাই যাই হোক, এবার ওকে একটু পড়িয়ে নিই, তারপরে পড়িয়েই ওকে শুয়ে পড়বো। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ, ভিডিওটা সত্যি সত্যি বলতে দেওয়া হচ্ছে না একদমই। মানে ফোন খুললেই না একটাই জিনিস চোখে পড়ছে, আরজি কর। তাই যেইভাবে আগুনটা জ্বলে উঠেছে, এটাকে নিভতে দিলে চলবে না। এই আগুন যেন চলতে থাকে, যাতে আমরা ন্যায় পেতেই পারি। আমরা যদি সবাই এইভাবে একসাথে চলতে থাকি, ঠিক আমরা ন্যায় পাবো। যাই হোক, এই নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। প্রত্যেকের ঘরে ঘরে জানি সবার মন খারাপ। তা এখনকার জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর এখনকার জন্য টাটা, গুড নাইট।